বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। দয়া করে সম্পূর্ণ শুনে আপনার মন্তব্য করুন। আজকের বিষয় যা থাকছে, সাত সাপ আসবে, জোরও হবে। মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। সকল জল্পনা কল্পনা পেরিয়ে মুফতি উসামাকে সাথে নিয়ে, সকল সংঘাতের বাধা ডিঙিয়ে নতুন আলোচনা সামনে নিয়ে সমন্বয়ক সার্জিস ও হাসনাত আবদুল্লাহর সহযোগিতায় মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের অপার কৃপায় এক আলোচনা সভায় নতুন এক সিদ্ধান্তের কথা বলা হয়। মাওলানা সাতপন্থী ভাইদের উপস্থিতিতে ওয়াদা নেওয়া হয়। সাতপন্থীরা ২০ তারিখ হতে ৫ দিনের জোর ইজতেমা করবে। জুবায়ের পন্থীরা সাতপন্থীদের নিকট মাঠ হস্তান্তর করে দিবে। আগামী ২৫ তারিখ সাতপন্থীরা আবার জোর শেষ করবে। জোর শেষ করে জুবায়ের পন্থীদের কাছে ইজতেমা মাঠ দিয়ে দিবে। জুবায়ের পন্থীরা বিশ্ব ইজতেমার কাজ সম্পূর্ণ করে পুনরায় সাতপন্থীদের নিকট মাঠ হস্তান্তর দিবে করে। আল্লাহর অপার কৃপায় কত সুন্দর সিদ্ধান্ত দিলেন করে, তাবলিগ জামাতের মহাবিপদ হয়তো কেটে যেতে পারে। সাত সাপ ইজতেমায় আসবে, এ নিয়ে হয়েছে আরো কথা। ওনাকে আসতে দেয় নাই ৭ বছর, ভক্তদের হৃদয়ে ব্যথা। সকল ভক্তরা সমন্বয়কের কাছে আকুল দাবি জানান, সাত সাপকে এনে দিয়ে আমাদের মন প্রাণ জোড়ান। সমন্বয়করা সাতপন্থীদের আশা নৈরাশা করবেন না এ কথা বলেন। সাত সাপ যেন ইজতেমায় আসতে পারে, এজন্য তারা কাজ করবেন। দুই পক্ষের আলেম উলামাদের একসাথে নিয়ে বসবেন। প্রত্যেকটি বিষয় নিয়ে সার্জিস ও হাসনাত কথা বলবেন। সার্জিস বলেন, এই সমস্যার জন্য আমরা নিজেরাই আসছি। আমরা চাই সুন্দর একটি সমাধান, তাই এ নিয়ে কাজ করছি। সমন্বয়ক বলেন, সাতপন্থীদের সকল দায়িত্ব তারা নিয়েছেন। হয়তো অন্য পক্ষের আশঙ্কা আছে, সাতপন্থীরা যদি মাঠ না ছাড়েন। এ দায়িত্ব নিলেন তারা, আমানত হিসাবে নিচ্ছে। সাতপন্থী ভাইদেরও তাদের কাছে এ কথা আমানত রাখছে। এখন জুবায়ের পন্থী ভাইদের সাথে তাড়াতাড়ি আলোচনায় বসবেন, এই সংকটের সুন্দর সমাধান দিবেন। সাতপন্থীদের নিকট কথা রাখলেন। অপেক্ষায় আছে সাতপন্থী ভাইয়েরা, ৫ দিনের জোর করবে। তাদের আমির মাওলানা সাদ কান্দলবিকে ইজতেমায় আনবে। আল্লাহ কবুল করুন এই আলোচনা সভার সকল সিদ্ধান্ত। তাবলিগ জামাতের একতা আসুক, শেষ হয়ে যাক সকল ষড়যন্ত্র।
সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাবলিগ জামাতের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।